প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বেসিক ড্রয়িংয়ের এই পর্বে তোমাদের একটি ল্যাম্প আঁকা শেখাবো। কীভাবে একটা টেবিল ল্যাম্প আঁকতে হয় সেটা সহজ পদ্ধতি অবলম্বন করে করতে হবে, সেটাই তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা প্রথম একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। তোমরা খেয়াল করো কিভাবে আমরা একটা শেড তৈরি করি। দেখে নাও যে এই ড্রয়িংটা যখন আমরা আঁকবো তখন আমরা এই অংশটা রাখবো, এই অংশটা মুছে দিব। তারপরের ধাপে যে আমরা এই অংশটা আর রাখবো না, এরকম হয়ে যাবে। কারণ এই শ্যাডোটা যদি তুমি ভালো করে তৈরি করতে না পারো তাহলে তুমি ভালো ল্যাম্প শেড আঁকতে পারবে না। তো এখানে অনেকে আছে ডিজাইন করে দেয় এরকম করে, মানে সেরকমও করতে পারো। যদি মনে করো যে না, ডিজাইন করব না, আমি নর্মাল রাখবো, কোনো সমস্যা নাই, সেভাবে তুমি রাখতে পারো। কারণ যেহেতু এটা আর্ট, তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে সুন্দর কীভাবে ড্রয়িং করা যায় সেভাবেই করবে। তাহলে আমরা একটা শেড তৈরি করে ফেললাম অলরেডি। দেখে নাও, এই শেডটা আমি তৈরি করে ফেললাম। তুমি এখানে ভিতরে ডিজাইনগুলো পরে দিবে। আমরা যেহেতু এখানে বড় একটা আঁকবো, তো সুতরাং এটা আমরা পরে দেখাবো। তারপরে আমি এইটাকে এখন এখানে দেখাচ্ছি, তোমরা জিনিসটা দেখে নাও। একটু ছোট করেই দেখাই, কারণ যেহেতু স্পেস কম, লম্বা হয়ে যাবে জিনিসটা। এই জন্য আমরা এই অংশটা এরকম করে দিলাম, এই অংশটা দিলাম এখানে, এরকম। এরকম এখানে একটা হাফ সার্কেল দিয়ে দিলাম টেবিলে বসানোর জন্য। দেখে নিও তোমরা, এরকম হয়ে গেল। তাহলে আমরা এরকম একটা ল্যাম্পশেড তৈরি করতে পারলাম। এখানে একটা সুইচ তুমি পরে দিয়ে দিও। তাহলে আমরা এটাকে এখানে বড় করে আঁকি। কীভাবে আঁকলে ভালো হয়, শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো, যেন তোমরা সহজে বুঝে যাও। প্রথম আমরা এরকম একটা লাইন তৈরি করলাম, একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম, এইটা দেখালাম। এখন আমরা এটা দেখাচ্ছি। এটা একটা হাফ সার্কেল, দেখে নাও, হাফ সার্কেল। এখন আমরা এটাকে এই যে এরকম করে একটা, যেহেতু তলার অংশটা একটু মানে ব্ল্যাক রং দিয়ে দিতে পারি, বা ডিপ কালার কোনো একটা রং দিয়ে আমরা সুন্দর করে জিনিসটাকে এই রং দিয়ে দিতে পারি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। একটু ডিপ দিলে ভালো হয়। এই যে এখানে দিলাম এটা। তারপরে এখানে আমরা আরেকটা লাইন দিয়ে দিলাম, দিয়ে ডিজাইন করার চেষ্টা করলাম। দেখো তোমরা কিভাবে সুন্দর করে ডিজাইন করা যায়। তাহলে আমরা মানে এই শেডটা তৈরি করলাম। তারপরে এখানে আমরা কতগুলো ছোট ছোট ডিজাইন, যে ঝালর থাকে সেটা সুতা দিয়ে বানানো, সেটা আমরা এখানে ঝুলিয়ে দেই। কারণ এখানে তারপরে আমরা এই যে এখানে আরও এই যে এখানে সুন্দর করে আমরা কতগুলো ডিজাইন দিয়ে দিব। তারপরে এই ডিজাইনটা এখানে আমি একটা ডার্ক কালারের কাপড় বা যে কোনো রং দিয়ে দিতে পারতাম। আমি যেহেতু আমার হাতে বল পেন আছে, আমি বল পেন দিয়ে দিলাম। এটা সুতা দিয়েও করা যেতে পারে, এটা দিলাম। এখন আমরা এই যে এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম।
আচ্ছা, এখন এখানে অনেক সময় আছে যে কেউ আছে যে এটাকে সুন্দর করে একটা ফুল বানিয়ে ডিজাইন করে দেয়, হ্যাঁ। আবার কেউ আছে ফুল না বানিয়ে এখানে অন্য কোনো ডিজাইন তৈরি করে দেয়, সেরকমও তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। সেখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ডিজাইন যেরকম তোমরা দিতে চাও সেভাবে দিতে পারবে। তো আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি জিনিসটা একটু মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। এ থেকে তোমরা একটা সাধারণ যে ধারণা সেটা তোমরা পাবা, এবং এটা থেকে তোমরা নিজেরাই ভিডিওটা বুদ্ধি করে করতে পারবে, একটা বানাতে পারবে। এখন আমরা এই ড্রয়িংটা আমি এখানে আরেকবার দেখিয়ে দিই, ল্যাম্পশেডটা কীভাবে তৈরি করতে হয়। প্রথম হচ্ছে এইভাবে একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকবো। ট্রায়াঙ্গেলে এই পার্টটা থাকবে না, এই যে এতটুকু আঁকার পরে এই অংশটা থাকবে না। পরের ধাপে এসে এই যে এই ধাপটা আমরা জাস্ট এঁকে দিলাম, এই যে এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা দিলাম। তারপরে এই অংশটা দিয়ে এই অংশটা, এই পার্টটা এখানে নিয়ে আসলাম। আমি এক ধাপে বানাই ফেলতেছি বোঝার সুবিধার্থে। একটা হাফ সার্কেল জাস্ট আমি দেখালাম আর কি কীভাবে করতে হয়। তারপরে তুমি তোমার মতো করে ডিজাইন করতে পারো, ছোটো বড়ো কোনো ব্যাপার না, এটা তুমি যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিবে। তো এটা হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। আবার এই ধাপে এখানে এই যে এইটা তো আঁকলাম, একে এখন এই ধাপেও একটা সোজা আমি এই পার্টটা দুইটা ধাপেই দেখাই দিলাম, নাম্বার 1, নাম্বার 2। তোমরা এই শেডটা ইচ্ছা করলে বড় দিতে পারবে, ছোটো দিতে পারবে, বা এটাও বড় দিতে পারবে, ছোটো দিতে, তোমার ইচ্ছা। তবে আমি দুইভাবেই দেখালাম, তোমরা চাইলে চেঞ্জ করে ড্রয়িংটা করতে পারবে। আমরা এই যে আমি আমার যেরকম মনে করেছি, যেভাবে মনে করেছি ঠিক এভাবেই তোমাদেরকে দেখালাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা কালার দেব। এখানে কালার আমি কীভাবে দেবো সেটা একবার দেখো। প্রথম হচ্ছে আমি এই অংশটা হলুদ দিয়ে দিলাম, সব এই অংশটা হলুদ দিয়ে দিলাম। এই অংশটা আমি একটু রেড দিলাম, দিলাম। তারপরে এই অংশটা এই কালারটা দিলাম। আমি কালারটা কিন্তু এখানে একটু টাচ করে রাখি, তোমার বুঝে কোথায় কোন কালারটা দিচ্ছি আমার মুখে বলার দরকার নাই, তুমি কালার দেখে বুঝে নেবে। তারপর হচ্ছে এটা আমি আকাশি কালার দিয়ে দিলাম। এই যে এখানে একটু এই যে গ্রাউন্ডের কালারটা আছে, এটা আমি আকাশি কালার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আসলো হচ্ছে এই যে এইটা আমি এই কালারটা দিয়ে দিলাম। এই অংশটাও দিলাম, এই অংশটাও দিলাম। এবার এখানের যে ভিতরের অংশটা, এই অংশটা আমি এখানে টাচ করে রাখি তোমার বোঝার সুবিধার্থে। তারপরে হচ্ছে এই কালারটা, এই যে এই কালারটা এখানে দিলাম, আর এখানে এই কালারটাও দিয়ে দিলাম। তাহলে এই কালারটা আমি এখানে টাচ করে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আর উপরের যে কালারটা দিয়েছিলাম সেটা হলো যে এই কালারটা। তাহলে তারপরে এখানে এই অংশটা হচ্ছে এই অংশটা, প্রিয় শিক্ষার্থীরা, পুরো ড্রয়িংটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সহজভাবে তোমরা করতে পারবে এটা আমি মনে করি। কারণ খুবই সহজভাবে তোমাদেরকে দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। যেহেতু তোমরা ছোটো ক্লাসের স্টুডেন্টরা, তাই সুতরাং তোমরা যেন সহজভাবে করতে পারো তার জন্যই মূলত সহজভাবে এই বেসিক ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের ড্রয়িংগুলো দেখানো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবে আর শেয়ার করবে, অন্য বন্ধুরাও যেন দেখতে পারে। পাশাপাশি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন টিপে দেবে। শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।